আপনার ফেসবুক পেজটি কি নট রিকমেন্ডেবল অবস্থায় চলে গেছে, আগের মতো ভিউ হয় না, আগের মতো ফলোয়ার যুক্ত হয় না? চিন্তা নেই, আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার ফেসবুক যদি নট রিকমেন্ডেবল হয়ে যায় তাহলে আপনি রিকমেন্ডেবল অবস্থায় ফিরিয়ে আনবেন। সো ভিউয়ার্স, আজ 3 দিন যাবত আমার ফেসবুক পেজটি নট রিকমেন্ডেবল অবস্থায় ছিল। আমি রাত জেগে কষ্ট করে ভিডিও এডিট করে পরের দিন যখন ভিডিও পাবলিশ করতাম তখন না নতুন ভিউ হইতো, না নতুন কোনো অডিয়েন্স আমার ফলো করতো। সো ভিউয়ার্স, আপনার ফেসবুক পেজটি যদি নট রিকমেন্ডেবল অবস্থায় চলে যায় তাহলে আপনার নিজে ভিডিও আপলোড করছেন সেই ভিডিও কিন্তু নতুন কোনো দর্শকের কাছে শো করবে না বা নতুন কোনো অডিয়েন্স আপনার ফেসবুকে ফলো করবে না। সো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো যদি আপনার ফেসবুক পেজটি নট রিকমেন্ডেবল হয়ে যায় তাহলে আপনি রিকমেন্ডেবল করবেন কিভাবে। প্রথমে আপনি দেখবেন সেটিংয়ে যে আপনার ফেসবুক পেজটি রিকমেন্ডেবল নাকি নট রিকমেন্ডেবল। সো ভিউয়ার্স, চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। আমি মোবাইল থেকে দেখিয়ে দেবো আপনি কোন কোন স্টেপ ফলো করবেন এবং কিভাবে আপনার ফেসবুক পেজটি নট রিকমেন্ডেবল থেকে রিকমেন্ডেবল করবেন। সো ভিউয়ার্স, এখন আমি চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। দেন আমি আমার মোবাইল থেকে দেখিয়ে দেবো আপনাদের ফেসবুক পেজটি নট রিকমেন্ডেবল অবস্থায় আছে কিনা। দেন এটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে। দেন ফেসবুকে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি আপনার প্রোফাইলের ওপরে একটি সেটিংস আইকন। দেন আপনারা সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে পেজ সেটআপ, আপনারা পেজ সেটআপে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম লাস্টে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন, দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু গতদিন পর্যন্ত নট রিকমেন্ডেবল ছিল। এখানে যদি আপনাদের এইরকম রিকমেন্ডেবল দেখায় তাহলে আপনার ফেসবুক পেজটি সমস্যা নেই। দেন এখন আপনারা একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস, দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলে কিন্তু গ্রিন টিক চিহ্ন আছে। এখানে লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যু, আমাদের ফেসবুক পেজটিতে কোনো ইস্যু নাই। ঠিক আছে, এখন আপনারা আবার বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে আপনারা একটু নিচে চলে যাবেন। এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স, আপনারা সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। এখান থেকে লেখা আছে রিপোর্ট অ্যাবাউট আদার্স। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটি কিন্তু নো রিপোর্ট। ঠিক আছে, এখানে কোনো রিপোর্ট নেই। দেন ইওর অ্যালার্টে ক্লিক করলে এখান থেকেও দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজটি নো ভায়োলেশন, আমাদের ফেসবুকে কোনো ভায়োলেশন নেই। এবার আপনি যেটা করবেন আপনাদের ফেসবুকটাও চেক করে নেবেন যে ফেসবুকের আওতায় আপনার ফেসবুক পেজটি। সো ভিউয়ার্স, এখন আপনারা যেটা করবেন আপনার ফেসবুকের কাছে একটা রিপোর্ট করবেন। দেন ফেসবুকে রিপোর্ট করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ফেসবুক প্রোফাইলে। দেন এখান থেকে একটু নিচে চলে আসবেন। দেন এখানে লেখা আছে রিপোর্ট এ প্রবলেম, আপনারা রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করবেন। এখান থেকে লেখা আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, দেন এখানে ক্লিক করলাম। একটু অপেক্ষা করবে। দেন এখানে লেখা আছে ইনক্লুড, দেন এখানে ইনক্লুডে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন এখান থেকে আপনাদের যদি ফেসবুক প্রোফাইলের সমস্যা থাকে তাহলে আপনারা এখান থেকে ফেসবুক সিলেক্ট করে দেবেন। দেন আমাদের এখানে পেজের সমস্যা, তাই আমি এখান থেকে পেজ সিলেক্ট করে দিলাম। দেন এখানে লেখা আছে আপলোড ফটো। ঠিক আছে, এখান থেকে কি করবেন আপনাদের যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে ওটার একটা স্ক্রিনশট নেবেন। দেন এখান থেকে স্ক্রিনশটটি আপলোড করে দেবেন। দেন স্ক্রিনশটটি আপলোড করা দেওয়ার পরে এখানে ডিসক্রাইব টু ইস্যু। ঠিক আছে, এখান থেকে আপনারা এখানে এই লেখাটা পেস্ট করে দেবেন। দেন আমি আগে থাকতে একটা টেক্সট লিখে রাখছি ফেসবুকের কাছে, আপনাদের যে কথাটি আছে সেই কথাটি আপনারা এখান থেকে ইংলিশে ট্রান্সলেট করে এখানে পেস্ট করে দেবেন। এই লেখাটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেওয়ার পরে আপনারা সেন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে 3 থেকে 4 দিন সময় নেবে আপনার এটি পুনরায় ব্যাক করতে। আর যদি তাও না আসে তাহলে আপনি লাস্ট যেটা করতে পারেন আপনার এই ফেসবুক পেজটি অন্য একটি পেজের আওতায় অ্যাক্সেস দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখবেন আপনার একদিনের ভিতরে আপনার ফেসবুক পেজটি নট রিকমেন্ডেবল থেকে রিকমেন্ডেবল অবস্থায় চলে আসছে। আর আপনারা যদি এটা বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টে বলবেন, তাহলে আমি আপনাকে ওই ভিডিওটি একটি মেক করে দিব।